হ্যালো বন্ধুরা, আজকে নিয়ে এসেছি মশলাদার কুলচা রেসিপি। যেমনি খেতে সুন্দর, দেখতেও সুন্দর, আর স্বাদ ও গুণে ভরপুর। দেখো কত সুন্দর, ভেতরটায় মশলা দিয়েছি। এবার কি করে বানিয়েছি সেটাই দেখাবো এই ভিডিওতে। চলুন শুরু করি। তার আগে আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জন্য প্রথমে একটা গামলা নিয়ে নিয়েছি। গামলায় নিলাম 1.5 চামচ মতো দই। এবার এই দইয়ের মধ্যে নেব সামান্য একটু লবণ আর 1-1.5 চামচ মতো চিনি। এবার এই চিনি আর লবণ দিয়ে দইটাকে ভালো করে ফেটিয়ে নেব, যাতে চিনিটা গলে যায়। আর সামান্য একটু অজওয়ান দেব ম্যাশ করে, যাতে সেন্টটা পাওয়া যায়। এবার এটাকে একসাথে ভালো করে ফাটিয়ে নেব। আজকে আমি এই কুলচাটা বানাবো শুধুমাত্র আটা দিয়ে। সামান্য একটু বেকিং সোডা নিয়ে নিলাম, আর যতটা বেকিং সোডা তার 3 ডবল নিলাম বেকিং পাউডার, অর্থাৎ বেকিং পাউডারের 3 ভাগের 1 ভাগ হচ্ছে বেকিং সোডা। 1 কাপ নিয়ে নিলাম আটা। হ্যালো বন্ধুরা, তোমরা যদি ময়দা দিয়ে করতে চাও তাও করতে পারো, এবং ময়দা আটা দুটো মিলিয়ে করলেও করতে পারো। এবার আটাটা চিনি দইয়ের মিশ্রণের সাথে ভালো করে ম্যাশ করে নেব। তার সাথে একটু রিফাইন তেল দিয়েছি। এবার এটাকে নরম করে একটা ডো বানিয়ে নেব। আর যে জিনিসগুলো দিলাম সেইগুলো আটা যত পরিমাণ দেবে সেই হিসাবে দই, চিনি, লবণ এগুলো দিতে হবে। আমি শুধুমাত্র 2টো পরোটা বানানোর জন্য, মানে কুলচা বানানোর জন্য 1 কাপ আটা দিয়েছি, আর সেই আটা অনুযায়ী সব কিছু দিচ্ছি। এবার আটা মাখা হয়ে গিয়েছে। আটাটা একটা কিছু দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। আর ততক্ষণে ভিতরের মশলা তৈরি করার জন্য সবজি গুছিয়ে নেব। এর জন্য একটা গাজর কদ্দুকস করে নেব। একটা নেব না, অল্প নেব, যেহেতু 2টো পরোটা বানাবো আমি, অর্থাৎ 2টো কুলচা বানাবো আমি। এবার একটু সিমলা মির্চ দিয়ে নেব। খুব ছোট ছোট করে কাটবো, মানে যতটা ছোট করা যায়। একটা ছোট্ট পেঁয়াজ কেটে নেব ছোট ছোট করে। এবার সব কিছু কাটা হয়ে গিয়েছে। একটা ফ্রাই প্যান দিয়ে, ফ্রাই প্যানে তেল দিয়ে, তেল গরম করে তার উপর কাটা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এবারে একে একে সিমলা মির্চ, গাজর এগুলোকে একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে নেব।
ভালো করে ভেজে নেব যাতে একটু জল না থাকে। আর এটা করার সময় গ্যাসের হিট বাড়িয়ে দিতে হবে যাতে তাড়াতাড়ি জলটা শুষে নেয়, মানে শুকিয়ে যায়। এবারে এখানে দেব কিছু মশলা, জিরা পাউডার, ধনে পাউডার, চাট মশলা, হলুদ পাউডার, আর ধনে পাতা আর কদুকস করা আদা। এবার এগুলোকে সব একসাথে ভালো করে মিক্স করে নেব। এবার দেব 1 চামচ মতো বেসন। এবার যার ঘরে বেসন নেই অথচ ছাতু আছে সে বেসনের পরিবর্তে ছাতুও দিতে পারো। মশলাটা হয়ে গিয়েছে, একটা প্লেটে ঢেলে নেব। এবার ফিরে এলাম আটার কাছে। আটাটা এতক্ষণে সেট হয়ে গিয়েছে। এই আটাটা 2 ভাগে ভাগ করে নেব, তার কারণ 2টো কলসা বানাবো আমি। এবার একটা লেচি কেটে নিলাম আর গুঁড়ো আটা দিয়ে একটা বাটির মতো বানিয়ে দেব, যেমন আমরা পুলি পিঠি করি। এবার এই বাটিটার সব জায়গায় সমান হতে হবে, কোথাও যেন মোটা না থাকে। এর ভিতরটাই এই যে মশলা বানিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দেব। এবার এর মুখটা এঁটে দেব। ভালো করে এঁটে দেবো যাতে বেরিয়ে না যায়। এবার এটাকে বেলে নেব, কিন্তু প্রথমেই বেলবো না। প্রথমে বেললে ভিতরে যে মশলা আছে ওইগুলো বেরিয়ে যাবে, তাই হাত দিয়ে প্রথমে একটু বড় করে নেব। এবার সামান্য একটু গুঁড়ো আটা দিয়ে এটাকে আস্তে আস্তে উপর উপর বেলে নেব। জোরে বেললে ফেটে যাবে, তার জন্য আস্তে আস্তে উপর উপর বেলতে হবে। এই কুলচাটা খেতে অসম্ভব, মানে অসাধারণ হয়েছিল। তোমরা বানিয়ে খেয়ে দেখবে, তাহলে বিশ্বাস করবে যে হ্যাঁ সত্যি সুন্দর হয়েছিল। এবার উপরটায় কটা ধনে পাতা দিয়ে বেলে দেব। এবার এর উপর কটা সাদা তিল দিয়ে দেব, দিয়ে এবার আবার বেলে দেব। এবারে একটা ফ্রাই প্যান গরম করে তার উপরে কুলচাটা দিয়ে দিলাম। এপিঠ ওপিঠ লাল করে ভেজে নেব। এবার একটু রান্নার তেল দিয়ে দেব। ঘি এবং বাটার দেয়া যেতে পারে, কিন্তু আমি রান্নার তেলটাই দিয়েছি, মানে সাদা তেল, রিফাইন তেলটা দিয়েছি।
ভিডিওর এই পর্যন্ত এসে কেউ যদি লাইক দিতে ভুলে যান তাহলে লাইকটা দিয়ে দেবেন। লাইক দিলে ভিডিও বানাতে ভালো লাগে। চেপে টেপে খুব ভালো করে ভেজে নিতে হবে। দেখো কত সুন্দর দেখতে লাগছে, তাহলে খেতে কেমন লাগবে বলো। আর হয়ে গিয়েছে, প্লেটে তুলে নিলাম। দেখো কত সুন্দর হয়েছে। দুটো কুলচাই বানিয়ে রেখে নিয়েছি। এবার দেখো ভিতরের মশলাটা কত সুন্দর, তাহলে খেতে কেন ভালো লাগবে না। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখো কত সুন্দর মশলা, আর দেখতেও কত সুন্দর হয়েছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।